खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, कि टुर चले आ तेरा बीमार आजा। अल्लाहुम्मा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, मेरा दिल रखे क्या दिलदार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता, गमानू दूर कर गमखार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सुना बन ओ मिठी मुख्तार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। अल्लाहुम्मा अल्लामा জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে তিনি বলেছেন যে আমরা কেন ওলি খুঁজে পাই না, আমরা কেন ওলি খুঁজে পাই না, এই কথাটা হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। যারা মসনবী পড়েছেন জানেন আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সব ছোট ছোট গল্প বলেছেন মসনবীতে। ছোট ছোট গল্প বলে আমাদের বিশাল বড় বড় বিষয়কে বুঝার জন্য সহজ করে দিয়েছেন। কেন ওলি খুঁজে পাইনি এ ব্যাপারেও আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলেছেন। মুদিখানা ওয়ালা আত্মুতা। গল্পটা কি? তুতা পাখি আর মুদিখানা ওয়ালা। এক মুদিখানায় এক তুতা পাখি ছিল। যেমন অনেকে সব চায়ের দোকানে সব টিভি রেখে দেয় না, কেন? খদ্দের টানার জন্য। হ্যাঁ, টিভি দেখবে আর চা খাবে। তখন তো টিভি ছিল না, তুতা পাখি রেখেছিল। তুতা পাখি
গ্রামে আরো সব শহরে আরো সব দোকান আছে, কিন্তু এর দোকানে ভিড় বেশি। কেন? সব দোকানে তুতা পাখি নেই, এর দোকানে তুতা পাখি আছে। যখন দোকানদার মাল সৌদা করে, দোকানদারি করে, একজনের সাথে 4-5 জন দাঁড়িয়ে আছে, ওরা এমনি দাঁড়িয়ে থাকতো না, তুতা পাখির সাথে গল্প করতো। এ তুতা পাখি কেমন আছো? বলে ভালো আছি, আপনি কেমন আছেন? কথা বলতো। তুতা পাখি কথা বলে না, কথা বলতো, এন্টারটেনমেন্ট হতো। দুপুর বেলায় দোকানদার বাড়ি গেছে, কোনো কাজে গেছে, তুতা পাখির দোকানে আসে, একটা ইঁদুর বেরিয়েছে। দোকানের সঙ্গে ইঁদুর থাকে, ইঁদুর বেরিয়েছে, আর ইঁদুরটাকে ধরার জন্য একটা বিড়াল ঝাঁপ মেরে। যখনই বিড়াল ঝাঁপ মেরে দিয়েছে, তুতা পাখি চমকে গেছে। চমকে গিয়ে এক জায়গা থেকে উড়ে উড়ে আরেক জায়গায় গেছে। যেখান থেকে উড়ে উড়ে আরেক জায়গায় গেছে, ওখানে একটা বাদামের তেল রাখা ছিল। কিসের তেল? বাদামের তেল। ওনার ওই তুতা পাখির ডানার আঘাতে বাদামের তেলটা জমিনে পড়ে গেছে। পড়েছে কুতা দোকানদারের যে নাসিস ছিল, বসার যে জায়গা ছিল, ওখানে গিয়ে পড়েছে। দোকানদার কিচ্ছুই জানে না, এই সবটা করে। দোকানদার বাড়িতে গেছে, কাজ মিটিয়েছে, কাজ মিটিয়ে এসে অজান্তে এসে বসে পড়েছে। যখনই বসে পড়েছে, গোটা শরীরে সব তেল ভর্তি। দামি তেলটা তো নষ্ট হয়েছে, আর গোটা শরীরেও তেল লেগে গেছে। কে কাজ করলো? তুতা পাখি। তুমি করেছো, তুই করেছো, এখানে তার কেউ ছিল না, তুমি করেছো বলে তুতা পাখিকে মেরেছে এক ঝাপট। তুতা পাখির মাথার উপরে যে পলকগুলো ছিল, সব পলকগুলো দোকানদারের হাতে উঠে চলেছে, পুরা টাক হয়ে গেছে। কি হয়ে গেছে? টাক। যখনই টাক হয়ে গেছে, তুতা পাখি আর কথা বলে না। তুতা পাখি আর কথা বলে না। যখন তুতা পাখি কথা বলে না, খদ্দের কমে যাচ্ছে। তখন এই দোকানদার নিজের হাতে হাতে মারছে যে আমার হাত ভাঙা ছিল না কেন? আমার যদি হাত ভাঙা থাকতো তাহলে আমি আর তো মারতে পারতাম না। আমার কি হয়ে গেল? এত ঝাড়ফুঁক করছি, এত তাবিজ করছি, এত হুজুরদের কাছে যাচ্ছি, কোনো জায়গায় কাজ হচ্ছে না, তুতা পাখি কথা বলছে না। কোনো মতে তুতা পাখি কথা বলছে না, তাবিল মুদ্দাত হয়ে যাচ্ছে। আর দোকানদার খুব আফসোস করছে। আল্লামা রুম বলছেন, হঠাৎ করে তুতা পাখি একদিন কথা বলছে। তুতা পাখি একদিন কথা বলছে। কখন কথা বলছে? যখন দোকানের সামনে একজন বড় আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছে, খালি মাথায়, মাথায় পাগড়ি ছিল না, টুপি ছিল না, খালি মাথায়। আল্লাহর ওলির মাথাটা টাক, ন্যাড়া। আল্লাহর ওলির মাথাটা কি বলে? ন্যাড়া, টাক। যখন ওই আল্লাহর ওলিকে তুতা পাখি দেখেছে আর ন্যাড়া অবস্থায় দেখেছে, তখন তুতা পাখি চিল্লে বলে, এ আল্লাহর ওলি, তুমি কার বাদামের তেল ফেলেছো? কি বলছেন? তুমি কার বাদামের তেল ফেলেছো? গল্প শেষ, আর কিচ্ছু নেই। আল্লামা রুম গল্প শেষ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই যে তুতা পাখিটা ওই যে আল্লাহর ওলিকে দেখলো, আল্লাহর ওলির মাথায় চুল নাই, আল্লাহর ওলির মাথাটা ন্যাড়া। এই চুল নাই, ন্যাড়া দেখে তুতা পাখি নিজের উপরে কায়াস করলো। নিজের উপরে কায়াস করে মনে করতে আরম্ভ করলো যে, এ আল্লাহর ওলি, তুমি কার বাদামের তেল ফেলেছো? তুমি কার বাদামের তেল ফেলেছো? কেন এই কথা বললো? এ কথা এজন্যই বলেছে কারণ তুতা পাখি বাদামের তেল ফেলেছে, তার মালিক তাকে সাজা দিয়েছে, মাথা ন্যাড়া হয়ে গেছে। তাই তুতা পাখি যাকে ন্যাড়া দেখছে, তাকেই দেখে মনে করছে যে ইও হয়তো বাদামের তেল ফেলেছে, ইও হয়তো বাদামের তেল ফেলেছে। এজন্য সে তাকে মালিক, তার মালিক তাকে সাজা দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বলছেন, আমরা কেন ওলি খুঁজে পাই না, ভালো মানুষ কেন খুঁজে পাই না? আল্লাহ যে বলেছেন, অকুনু মা সাদিকিন, তোমরা ওলিদের সোহবত
হাসিল করো। সেই ওলি কেন আমরা খুঁজে পাই না? কারণ আমরা ওই তুতা পাখির মতন হয়ে গেছে। সবাই আমরা ওই তুতা পাখির মতন হয়ে গেছে। তুতা পাখি যেমন নিজের মাথায় নাড়া দেখেছে, অন্যর মাথায় নাড়া দেখলে তাকে মনে করেছে বাদামের তেল ফেলেছে। আমরা নিজেরা খারাপ, তাই আমরা সবাইকে খারাপ মনে করি। আমি নিজে মোবাইলে খারাপ জিনিস দেখি, যার হাতে মোবাইল দেখি সে মনে মনে করি ও হয়তো খারাপ জিনিস দেখে। আমি নিজে গান শুনি বলে যাকেই দেখি তাকেই মনে করি ও গান শোনে। আমি নিজে মদ খাই বলে যাকেই দেখি তাকেই দেখি মনে করি যে ইও হয়তো মদ খায়। লুকিয়ে লুকিয়ে কেউ সিগারেট খায়, যাকে দেখে সেই তাকেই মনে করে যে ইও হয়তো লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। আমরা যদি নিজের উপরে কাজ করতে থাকি জীবনে ওলি খুঁজে পাবো না, জীবনে ভালো মানুষ খুঁজে পাবো না। যখন নিজের উপরে কায়াস বন্ধ করে দেবো, নিজের মতন করে কায়াস বন্ধ করে দিয়ে সাচ্চা দিল থেকে সামনেওয়ালাকে দেখবো, আমরা আমাদের মাঝখানে আল্লাহর ওলি পেয়ে যাব। যেটা হবে না সবার। এবার আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আগে ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? হুজুর বলছেন একটা হচ্ছে শের, কি শিন ইয়া রে, শের। শের মানে কি? বাঘ। ফার্সিতে বাঘ বলে। শের মানে কি বলে? বাঘ। আর একটা শিন ইয়া রে, শের মানে হচ্ছে দুধ। কি বলে? দুধ। বানানা কি? ওয়ার্ডটাকে দেখতে একই, লিখে যদি দেওয়া হয় একই রকম। শিন ইয়া রে একই রকম, দুটো কি এক? একটার মানে বাঘ, মানুষ খায়। বাঘ কি করে? মানুষ। আর একটা হচ্ছে দুধ, মানুষ দুধ খায়, দুধ পান। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাসনাবী শরীফের মধ্যে বর্ণনা করছে, যদি কেউ এই দুটোকে এক মনে করে ফেলে ভুল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আল্লাহ মারুম বলছেন, তোমরা কি আঁখ দেখো না? আর তোমরা কি কঞ্চি দেখো না? কঞ্চে তোমরা কি কঞ্চি দেখোনি? মানে বাঁশ দেখোনি? বাঁশ আর আঁখ একই রকমের দেখতে, একই রকমের দেখতে, একই মাটিতে ওঠে, একই জায়গায় ওঠে, একই পানি দেওয়া হয়, একই আবহাওয়ায় তৈরি হয়, কিন্তু দুটো এক মনে করলে ভুল হয়ে যাবে। একটাই রস আছে আর একটাই রস নাই, একটাই শরবত আছে আর একটাই শরবত নাই। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা পানি দেখোনি? পানি একটা সমুদ্রের পানি আর একটা দরিয়ার পানি একই রকমের দেখতে। যদি সমুদ্রের পানি একটা দিকে যায় আর একটা দরিয়ার পানি একটা দিকে যায়, আপনি বুঝতে পারবেন না। কিন্তু দুটো পানিকে এক মনে করলে আপনার খারাপ হয়ে যাবে। একটা নুনটা খাওয়া যাবে না আর একটা মিষ্টি পান করা যাবে। আল্লাহ বলছে, তোমরা কি মৌমাছি দেখো না? মৌমাছি দেখো না? মৌমাছিদের একই রকমের দেখতে, কিন্তু একটা স্পেশাল মৌমাছি আছে যে মধু দেয়, আর বাকি অন্য যে সব মৌমাছি আছে তারা মধু দেয় না। তার পেট থেকে স্পেশাল যে মৌমাছি আছে তার পেট থেকে মধু বেরোয় আর তার পেট থেকে বিষ বেরোয়। এটা খেলে আল্লাহ পাক রোগ ভালো করে দেয়, এটা খেলে মানুষটা মারা যায়, এটা হলে রোগ ধরে যায়। আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কি বনের হরিণ দেখো না? একই জায়গায় হরিণ বসবাস করে, একই রকমের দেখতে, একই জায়গায় থাকে, একই খাবার খায়, এক ধরনের খাবার খায়, একই জায়গা থেকে পানি পান করে, কিন্তু সব হরিণকে যদি তোমরা এক মনে করে ফেলো ভুল হয়ে যাবে। ওই হরিণের মাঝখানে একটা হরিণের ভিতরে আল্লাহ মৃগ নাভি রেখে দিয়েছে, খুশবু রেখে দিয়েছে, মৃগ নাভি রেখে দিয়েছে। ওই রকম দ্বারা মানুষকে সব এক রকমের দেখতে, দুটো চোখ, দুটো কান, দাঁড়িয়ে আছে, হাত আছে, পা আছে, একই জায়গায় বসবাস করে, একই গ্রামে থাকে, এক জায়গায় উঠা বসা করে, একই দোকানে চা খায়, একই জায়গায় মুদিখানার সওদা করে, কিন্তু সব মানুষকে যদি এক মনে করো ভুল হয়ে যাবে। যেমন হরিণের ভিতরে একটা হরিণের মধ্যে আল্লাহ মৃগ নাভি রেখেছে, ওই রকম মানুষের মধ্যে একটা মানুষের ভিতরে আমার আল্লাহ নূর করে রেখে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। যেমন হরিণের দলের ভিতরে একটা হরিণের ভিতরে কি আছে? খুশবু। ওরা মানুষের দলের ভিতরে একটা মানুষের ভিতরে কি আছে? হ্যাঁ, নূর আছে, নূর আছে। আমার
বিজদান বলছে, আমার দিল বলছে। মানুষ করে তো আল্লাহ পাঠিয়েছে, জ্ঞান বুদ্ধি তো আল্লাহ দিয়েছে, জানোয়ার তো নয়। আমার বিজদান বলছে, আমার মুজাদ্দেদ জামানের ওয়াজের মজলিসগুলো অত খুশ হয়ে যায় না যে শত শত মানুষ বসে থাকবে, হাজার হাজার মানুষ বসে থাকবে, একজনও রাসূলুল্লাহ দিদার করা থাকবে না, অত খুশ হয়ে যায় না। আমার বিজদান বলছে এখানেও কেউ বসে আছে যে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দেখে বসে আছে। এবার যারা দেখেছেন ভাবেন সত্য না মিথ্যে, তাই ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের মধ্যেই এখানেই বসে আছে নূর আলম। আমরা পাইনি কেন? কি হয়ে গেছে? আমরা তুতা পাখি, নিজের উপরে কায়াস করছি। নিজের উপরে যদি কায়াস করেন গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি বিয়াদব হয়ে যাবেন, আপনি বিয়াদব হবেন, আপনি বিয়াদবি করবেন। নিজের উপরে যদি কায়াস করেন বিয়াদবি। এই তো বলছিলেন, বাড়িতে বসছিলাম, বলছিলেন যিনি ইন্তেকাল হয়ে গেছেন তিনি নাকি স্বপ্নই, তিনি নিজে জুবান দিয়ে বলেছেন যে আমি রাসূলুল্লাহর মোহরে নবুয়াতে চুমা খেয়েছি। মাথায় ঢুকছে, বুঝতে? তিনি যখন এত বড় কথা বলেছেন, নিজের উপরে যদি কায়াস করি মানব না। আমি মিথ্যে কথা বলি, উনিও কি বলতে কি বলেছেন। আজ নিজের উপরে কায়াস বন্ধ করে দিয়ে খালেস দিলে দেখি হতেও পারে, না হওয়ার কি আছে। আমার রাসূলুল্লাহর কাছে তো সব সমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক বলে? আমাদের ভিতরেই নূর আছে, আমরা খুঁজে পাচ্ছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ের উপরে সামনে আরো ব্যাখ্যা করে বলেছেন, আমার আল্লাহ বললেন হে মুসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে চলে যাও। ফিরাউনের কাছে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ গিয়ে বললেন, হে ফিরাউন, বন্ধ করো এসব, নিজেকে খোদা বলার দাবি করা বন্ধ করো। ফিরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। হযরতে মুসা কালিমুল্লাহ হুজুর বললেন, হে ফিরাউন, তুমি বন্ধ করো এসব কথা বলা বন্ধ করো। ওই ইসরায়েল তুমি কে? বলে আমি হচ্ছি মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর, আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ওই সময়তে হযরতে মুসা কালিমুল্লাহকে ফিরাউন বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে দুটো মুজিজা দেখালেন। এক নম্বর মুজিজা, বগল থেকে হাত বের করলেন, কোনো দোষ ত্রুটি ছাড়া হাতটা নূর হতে আরম্ভ হয়ে গেল, নূর হতে আরম্ভ হয়ে গেল। ওই নূরটা কিসের নূর তারও ব্যাখ্যা আছে। এর উম্মতিরা, দ্বিতীয় মুজিজা, হাতে যে আশা ছিল, লাঠি ছিল, লাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বড় একটা সাপ হয়ে গেল। এই মুজিজা দেখার সাথে সাথে ফেরাউন বলতে আরম্ভ করলো, এ তো সারাসার জাদু আছে, এ তো তুমি জাদু দেখাচ্ছ, জাদু আছে, জাদু দেখাচ্ছ। বলার সাথে সাথে ফেরাউন বলে, শোনো শোনো, একটা প্রতিযোগিতা রাখো, তুমি তোমার জাদু নিয়ে এসো, তুমি তোমার জাদু নিয়ে এসো, আমরাও জাদুওয়ালা নিয়ে আসবো, আমাদের শহরে জাদুওয়ালা আছে, জাদুওয়ালা নিয়ে আসবো। ওই সময়তে ময়দান হয়ে গেল, ডেট হয়ে গেল, অমুক দিনে অমুক জায়গাতে কন্টেস্ট হবে, লড়াই হবে। কিসের লড়াই? আর ফেরাউন বলে জাদুর লড়াই হবে। মানুষকে দাওয়াত দিতে আরম্ভ হয়ে গেল, হাজার হাজার মানুষ আসতে আরম্ভ করলো, হাজার হাজার মানুষ আসতে আরম্ভ করলো। কত হাজার মানুষ, কত লাখ মানুষ এলো, আপনারা বুঝতে পারবেন। ব্যাখ্যার মধ্যে এসেছে শুধু জাদুঘর জড়া হয়েছিল, একটা নয় দুটো নয়, জাদুঘর জড়া হয়েছিল ৭০,০০০ জাদুঘর জড়া হয়েছিল। যদি জাদু খেলা দেখানেওয়ালা ৭০,০০০ জড়া হয়, তাহলে দেখনেওয়ালা কত লাখ মানুষ এসেছিল চিন্তা করে দেখেন। ওই সময়তে এমন অবস্থাতে সামনে ৭০,০০০ জাদুঘর দাঁড়িয়ে আছে, এদিকে মুসা কালিমুল্লাহ তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আর জাদুঘররা তার লাঠিগুলো ফেলে দিল, আর সাফ হয়ে গেল, লোকেদের নজরে সাফ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ফেলে দিলেন, মুসা কালিমুল্লাহ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। আল্লাহ মারুফ বলছেন, ওদিকে লাঠি, এদিকে লাঠি, ওদিকে ফেলে দিলে সাফ হয়, এদিকে ফেলে দিলে সাফ হয়। দুটোকে যদি কেউ এক মনে করে কাফের হয়ে যাবে, দুটোকে কেউ যদি এক মনে করে কাফের হয়ে যাবে। ওটা জাদু ছিল, এটা মুজিজা, এটা মুজিজা, ওটা জাদু। জাদুকে কেউ যদি মুজিজা বলে কাফের হয়ে যাবে, মুজিজাকে কেউ জাদু বললে কাফের হয়ে যাবে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যেমন মুসা আলাইহিস সালামের লাঠিটা মুজিজা, জাদুকারদের হাতের লাঠি জাদু ছিল,
দুটো আলাদা আলাদা, দেখতে একই রকম, ঘটনা একই রকম, কিন্তু আলাদা আলাদা। ওই রকম দ্বারা আমাদের মাঝে মাঝে, আমাদের সাথে সাথে যে আল্লাহর ওলিরা থাকে, আল্লাহর ওলিরা থাকে, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, যদি আমরা ওলিয়াদের করে ইহনত করি, আল্লাহ পাকে হাক্কানি আলেমদের করে ইহনত করি, ইহনত করা হচ্ছে কুফরি, ইহনত করা হচ্ছে কুফরি। আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ আমাদের ক্ষমা করেন। আমরা যদি অজান্তে এইরকম ভাবে আল্লাহ মাফ করেন, নিজেকে তুতা পাখির মতন চিন্তা ভাবনা করে, নিজের উপরে কায়াস করে, আল্লাহর নেক বান্দাদের করে তুচ্ছ তাচ্ছিল্য করতে আরম্ভ করে দিই, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর ওলিদের অনেক কারামতকে তারা জাদু বলে উড়িয়ে দেয়, একে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেনে রেখে দেবেন, নিজের উপরে কায়াস যতক্ষণ আমরা বন্ধ করছি, আমরা কোনোদিন ওলি খুঁজে পাবো না। আর নিজের উপরে কায়াস বন্ধ করে দিলে, যেমন আগের মানুষেরাও ওলি খুঁজে পেয়েছে, আমরাও ওলি খুঁজে পেয়ে যাবো। যেটা হবে না সুবহানাল্লাহ। একটু আগে আগে এসে বসেন, শুনছেন আপনারা? খবরদার, নিজের উপরে কায়াস আমাদের বন্ধ, নিজের উপরে কায়াস আমাদের বন্ধ। আমরা বেপরোয়া হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি বলেন? বেপরোয়া হয়ে গেছি। আমরা আর পরোয়া করি না। হ্যাঁ, ওলিয়াদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করি। তুমি জানো না, ওলিয়াদের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন, আলা এই পাখাটা কেন বারবার চালাচ্ছ, বন্ধ করছো? করছি, তাহলে বন্ধ করে দেন। আর আপনারা ভুল করেছেন, এখানে রান্না করে, রান্নাটা আলাদা একটু দূরে করা দরকার। না না, বন্ধ করার দরকার, বলছি হাওয়ায় অসুবিধা হচ্ছে না, তা বারবার বন্ধ করছেন, চালু করছেন কেন? যে কোনো একটা রেখে হয় চালু থাক, না বন্ধ। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ। অল্প সময়, দীর্ঘ আলোচনা নয়, সবের শ্রেণীর মজলিস, একটাই আজান হবে, 1:15 জামাত। তার মানে একটার মধ্যেই অষ্টা শেষ করতে হবে। এখন তো দুপুর বেলা মানে এখন খাবার সময়, এখন অসনার সময়, কথা ঠিক না ভুল বলে? যাক, আল্লাহ নিয়ে এসে বলাচ্ছেন, দু এক কথা বলছি একদম সংক্ষেপের উপরে, যে আমাদের হাল এরকম কেন। খাজা হুজুর ওলি পেলেন, মুজাদ্দেদ পেশানি ওলি পেলেন, বাহাদুর আকসানি ওলি পেলেন, শাহজালাল ওলি পেলেন, আমার দাদু ছোট হুজুর ওলি পেলেন, রুহুল আমিন সাহেব ওলি পেলেন, দরগাপুরি সাহেব ওলি পেলেন, ইনার দাদু যান তিনি ওলি পেলেন। আমরা পেয়েছি আমার দাদু যান সাহেবের নাম বলেন, মকসেদ আলী রহমাতুল্লাহ আলাইহ, দাদু জানের খাস খাদেম ছিলেন, খাস মুরিদ ছিলেন, তিনি ওলি পেলেন। আমরা পাইনি কেন? আমরা তুতা পাখি হয়ে গেছি। যাকেই টাক দেখছি মনে করেছি এ হয়তো বাদামের তেল ফেলে বসে আছে, বুঝছেন? হ্যাঁ, আমরা ভণ্ড আর যারা হাক্কানি তাদের করে এক করে ফেলেছে। এদিকেও লাঠি, এদিকেও লাঠি, এদিকেও ফেলে দিলে সাপ হচ্ছে, এদিকেও ফেলে দিলে সাপ হচ্ছে। দুটোকে এক মনে করলে কাফের হয়ে যাবে। এটা জাদু, এটা মুজিজা, এটা শয়তানের শক্তি, এটা রহমানের শক্তি। কথায় ঢুকছে, বুঝতে পেরেছো? ভণ্ড কিছু পীর বেরিয়েছে, তাদের করে দেখে আমরা হাক্কানি গুলোকে ভণ্ড মনে করেছি। ভণ্ড পীর এরকম করে বের করে দিচ্ছে, কি হয়ে যাচ্ছে? ছুলা চলে এসছে, এই কিশমিশ চলে এসছে, বাদাম চলে, ভণ্ড। ওটাকে দেখে আমরা মনসুর হাল্লাজের হাত তুলে দিয়া, হাত তুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে খেজুরের টানা চলে এসছে, এগুলোকে আমরা কি মনে করি? ভণ্ড। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। দুটোকে এক মনে করলে হবে না, দুটোকে এক মনে করলে হবে না। আমাদের সকলকে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী খুব এহতিয়াতের সঙ্গে আমাদের চলাফেরা করতে হবে, বুঝতে হবে যে আমাদের মাঝখানে যাকেই দেখ, আমি মনে করবো তো আপনি আপনার থেকে ভালো লোক নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
মানুষ দুটো দোষ দেখতে পায় না, একটা দোষ দেখতে পায়। কটা দোষ দেখতে পায় না? দুটো দোষ দেখতে, একটা মানুষ কটা দোষ দেখতে পায়? একটা। হয় অন্য দোষ দেখে, অন্য দোষ দেখলে নিজের দোষ খুঁজে পায়, আর নিজের দোষ দেখলে অন্য দোষ খুঁজে পায়। আমরা নিজেরাই 4 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেছি আমাদের থেকে বড় আলো ওলি নেই। তুমি জানো নামাজের অহংকার আল্লাহ পছন্দ করে না। অল্প অল্প দাড়ি রেখে মনে করছে আরে আমার দাড়ি, তুমি জানো এই দাড়িটা ছেঁচে যদি মাধবপুর বাজারে বিক্রি করে 1 টাকাও কেউ কিনবে? 4টে দাড়ি রেখে মনে করছে আমার থেকে বড় আর দাড়িওয়ালা কেউ নেই। হ্যাঁ মুসলমান, নিজের উপরে কায়াস করা বন্ধ করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, শুনেন ভালো করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাকে বলছে? ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে বলছে, ঈমান আল্লাহকে বলছে, হে মুমিন আল্লাহকে ভয় করো আর আল্লাহর নেক বান্দাদের ঘরে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা নিজেকে বড় মনে করে না ছোট মনে করে? যারা আল্লাহকে ভয় করে তারা বড় মনে করে ছোট মনে করে? আমার দাদুজান আল্লাহকে ভয় করতেন, আল্লাহ পাককে ভয় করতেন, এজন্য তিনি নিজেকে সবসময় ছোট মনে করতেন। তিনি নিজেকে সবসময় ছোট মনে করতেন। এত ছোট মনে করতেন তিনি বলতেন আমি যখন মরে যাব ভুঁড়িটা ফুলে যাবে, ফেটে যাবে, লিকলিকে পোকা বেরোবে, কুড়ে কুড়ে সব খাবে। সেই ছোট হুজুরের ইন্তেকাল হলো, 20 বছর পরে কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা। ওলিরা কোনোদিন নিজেকে বড় মনে করে? ওলিরা নিজেকে কোনোদিন বড় মনে করে না, কোনোদিন বড় মনে করে না। যখন আপনি নিজেকে বড় মনে করবেন সামনেওয়ালাকে জীবনে ওলি খুঁজে পাবেন। নিজেকে যখন ছোট করবেন সামনেওয়ালা ওলিও দেখতে পাবেন, গওসও দেখতে পাবেন, কুতুব দেখতে পাবেন, আবদাল দেখতে পাবেন, সব দেখতে পাবেন। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এক আল্লাহর ওলি ছিলেন হযরত বাবা ফরিদ সাকাগান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করতে আরম্ভ করেছেন, এক আল্লাহর ওলি ছিলেন, এক আল্লাহর ওলি ছিলেন। তিনি সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন। যখন রাত হয়ে যেত গলায় দড়ি লাগিয়ে দিতেন, গলায় দড়িতে ফাঁস লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে বলতেন গোলাম হাজির হয়ে গেছে, কিয়ামতে ধরবেন না, কিয়ামতে ধরবেন না। আল্লাহ আপনি যদি কিয়ামতে ধরেন আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, জঘন্য খারাপ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া বারবার চাইতেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, শরীরটা অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেলেন, আর উঠার ক্ষমতা নয়। আম্মা জানকে ডাকলেন, মাজিকে ডেকে বললেন, আম্মা জান, মাজি আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মাজি বললেন, বেটা এসব কথা বলতে নয়, তুমি আমার কলিজার টুকরা। বলেন না মাজি, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, ইশারা বুঝতে পেরে গেছি, আল্লাহ পাক আমাকে ডেকে নেবে, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। মাজি আমি যদি চলে যাই, যদি আল্লাহ হায়াতে রাখেন ভালো কথা, যদি আমার আল্লাহ পাক মেরে দেন তাও ভালো কথা। যদি আমি মারা যাই মাঝি আমার 3টে কাজ আপনাকে করতে হবে। বলে কি কাজ বেটা? বলে 1 নম্বর কাজ, এই যে দড়ি ঝুলছে দেখতে পেয়েছেন, এই দড়িটাকে পারবেন পেরে আমার গলার মধ্যে লাগাবেন। গলার মধ্যে লাগিয়ে যেমন গরু ছাগল মরে গেলে গলায় দড়িতে টেনে 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 নিয়ে যায়, আপনি এক মাথা থেকে 7 মাথা টেনে টেনে নিয়ে যাবেন আর বলবেন আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। 2 নম্বর আম্মা জান, আমি যখন মরে যাব লোককে জানতে দেবেন না, লোককে বেশি প্রচার করবেন না। যদি লোকেরা বুঝতে পেরে যায় সবাই বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে। রাতারাতি লুকিয়ে লুকিয়ে দাফন করে দেবেন। 3 নম্বর আম্মা জান, যখন কর্মস্থানে চলে যাবে আমার লাশ কবরের মধ্যে যখন শুইয়ে দেওয়া হবে, কবরের মধ্যে শুইয়ে দিয়ে যখন মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে, মাঝি আপনি যেন চলে আসেন না, আপনি আবার কবরের উপর উঠে পড়বেন। সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা নাই আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ পাক আমাকে দিওয়ায় আমি সওয়ালের জবাব দিতে পারবো। এত নিজেকে ছোট করে এই ওসিয়াত করে কিছুদিনের মধ্যে হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। যখন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান
ওই রকম ভাবে দড়িটা পেরেছে, নসিহত করেছে, দড়িটা পেরেছেন, দড়িটা পেরে ওই ছাগল গরুর মতন টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য যখনই গলায় দড়িটা যখনই পাড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ খাতুন সরে যাও ওখান থেকে, ওর গলায় দড়ি পরাবি না, ওকে বেইজ্জত করবি না। তুই জানিস না ও আমি আল্লাহর আশিক, আমার মহব্বতে সব কথা বলেছে। তুই জানিস না ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক। মুসলমান দেখেছে, আমরা তো 4 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপ রে বাপ, তাও জোহরের নামাজ আমি নিজের কথা বলছি, সব দিন 12 রাকাত পড়তে পারিনি, 2 রাকাত নফল ছাড়। আসরের নামাজ প্রতিদিন আমি 8 রাকাত পড়তে পারিনি, 4 রাকাত বাদ। 17 রাকাত ঈশার নামাজ পড়তে পারিনি, প্রথমে 4 রাকাত বাদ। কবে পড়েছি মনে খেয়াল নেই, বাদ 4 রাকাত, তারপর 2 রাকাত নফল বাদ। আর যদি মুসাফির হয়ে যায় বাস ছুটি হয়ে গেল, 2 রাকাত ফরজ, এই 2 রাকাত কসর ফরজ নামাজ পড়ে দিয়ে বাস বেতের নামাজ নফল নামাজ হয়ে গেল। হ্যাঁ, ফাঁকিবাজ নামাজি আমরা, ফাঁকিবাজ লোক। আমি মনে করেছি যে সামনে সব ফাঁকি, না, এই কায়াস বন্ধ করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, সামনেওয়ালাকে প্রাধান্য দিতে হবে, সামনেওয়ালাকে বড় মনে করতে হবে, যে আমার থেকে দাড়ি চাচা হলেও আমার থেকে ভালো। আল্লামা ইকবালের দাড়ি ছিল, আল্লামা ইকবালের দাড়ি ছিল, জগৎ বিখ্যাত আলী, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গুজরে গেছে। কিতাবের মধ্যে এসেছে উনার কাছে বড় বড় ওলি আউলিয়ারা সব হাজির হয়ে যেতেন রুহানি হালতে। একবার জোরে বলে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কি আশিকি কথাবার্তা তিনার কিতাবের মধ্যে কালামের মধ্যে বর্ণনা করেছেন, তিনি যে ইসলামকে কি, ইসলামের ব্যাপারে কি ইজ্জতের কথাবার্তা বলে গেছেন, আজও সারা পৃথিবীর লোক আল্লামা ইকবালের নাত করে। কিন্তু দাড়ি মুদা, দাড়ি চাচা আল্লামা ইকবাল, দাড়ি চাচা, কিন্তু পৃথিবীর সবাই বলে আল্লামা। তাই ঢুকছে, বুঝতে পেরেছে? নিজেকে খবরদার, হ্যাঁ, বড় মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন, নিজেকে তুতা পাখির মতন মনে করে। তুমি চুরি করা লুকিয়ে লুকিয়ে খারাপ, জানলার কাঠ দিয়ে লুকিয়ে লুকিয়ে খারাপ দেখো বলে তুই সব মনে করছো সবাই এরকম ভাবে খারাপ ডাকে, না। কায়াস বন্ধ করেন, নিজের উপরে কায়াস বন্ধ করে সামনেওয়ালাকে প্রাধান্য দেন, সামনেওয়ালাকে প্রাধান্য দেন। এটা কি সাবধানের বেটা? এটা সাদ্দামের বেটা। দেখেন ভালো ভালো, কার বেটা? এর বাপেকে ভালোবাসে না? এই বেটাগুলো আপনার ভালোবাসেন না? আপনার বেটাগুলোকে এখন আমি জানিনি এটা সাদ্দামের বেটা, আমি জানি রন ধরে মুলে দিয়ে চমক চমক করে চাপড় মেরে না পিঠ লাল করে দিয়ে বেড়ে গেছে, বেড়ে গেছে। দূর থেকে সাদ্দাম দেখেছে, সাদ্দাম সব দেখেছে। কলকাতা এয়ারপোর্টে দেখা হয়েছে, আমি সাদ্দামকে আসসালামু আলাইকুম, ভালোভাবে কথা বলবে, ভালোভাবে কথা বলবে। কি গো সাদ্দাম কেমন আছো, কথা বলবে। আমি বুঝতেই পারি যে সাদ্দাম বাবু রেগে গেল কেন, সাদ্দাম বাবু রেগে গেল কেন? তার সঙ্গে তো কিছু হয় না, তার সঙ্গে হয়নি, তার বেটার সাথে সে যাকে মহব্বত করে তার সাথে একই ঘটনা। এই সাদ্দামের বেটাকে চুমু খেয়েছি, বুকে জড়িয়েছি, এটাও সাদ্দাম লুকিয়ে দেখেছে, প্রকাশ্য। ও দূর থেকে দেখেছে যে জুনায়েদ ভাইজান আমার বেটাকে চুমু খেচ্ছে, আদর করছে, যত্ন করছে, কোনো দিলের মধ্যে কোনো লোভ লালসা ছাড়াই আমার বেটাকে কি মহব্বত করছে। কিন্তু আমি ওইটা এরকমও উদাহরণ হতে পারে, আমি জানিনি যে এটা সাদ্দামের বেটা, আমি আদর করেছি, আমি যত্ন করেছি। দেখা হয়ে গেছে কোথায়? এয়ারপোর্টে। ওই সাদ্দামের সঙ্গে দেখা হয়েছে কোথায়? এয়ারপোর্টে। আমাকে সালাম দিতে হয়নি, সাদ্দামই ছুটে এসে সালাম দিচ্ছে। আমাকে বলতে হয় না, সাদ্দামই আমার হাত ধরে, আরে ভাইজান কেমন আছেন, বুকে যে কদম মুসি করছে, আরে বাপ রে বাপ, ভাই কি খাবেন বলেন। আমি মনে করি যে লোকটা এরকম করছে কেন, এত আদর দেখাচ্ছে কেন? তার সঙ্গে তোমার জীবনে দেখা হয় না, তার উপকার কিছু হয় না, তার সঙ্গে নয়, তার বন্ধুর সঙ্গে আমার মহব্বত হয়েছে, তার চাহাতকে আমি চেয়েছি, তার চাহাতের সঙ্গে আমার মহব্বত হয়েছে।
এখানে হচ্ছে মহব্বতের রাস্তা, এখানে দুশ্মনী ওখানে দুশ্মনী, এখানে মহব্বত ওখানে মহব্বত। বাস উদাহরণ ভুলে যান। আল্লাহ কুরআন শরীফে বলেছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার চার দল হচ্ছে বন্ধু, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল। আকুনু মাস সাদিকিন, বুঝছেন? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই চার দল হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। চার দল আল্লাহ পাকের বন্ধু। যখন আপনি ইনাদের সাথে জেনে হোক কিংবা অজান্তে হোক খারাপ ব্যবহার করবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর ইনাদের সাথে যখন জেনে হোক কিংবা অজান্তে হোক ভালো ব্যবহার করবেন, আমার আল্লাহ আপনার সঙ্গে, আমার আল্লাহ আপনার সঙ্গে রহমত করবে, আল্লাহ আপনার উপর দয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি তো কানা, আমি তো জানি না যে এর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। অতএব নিজেকে সবচেয়ে খারাপ মনে করে সামনেওয়ালাকে প্রাধান্য দিতে হবে। যে ইও মনে ওলি হবে, ইও মনে ভালো হবে, ইও মনে নেক হবে, ইও হয়তো সালেহীন হবে। যখন সামনেওয়ালাকে প্রাধান্য দেবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বদলা দিবেন, আল্লাহ আমাদের সাজা দিবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যে সামনেওয়ালা যদি প্রকাশ্য রাসূলুল্লাহর দুশমন হয়, সামনেওয়ালা যদি প্রকাশ্য কুফরি করে, প্রকাশ্য শিরকি করে, তার থেকে দূরে থাকবেন।